ফাইনালি ঐতিহ্যবাহী রাবার বাগানে চলে আসলাম, আমাদের মধুপুর গড় রাবার বাগান। আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আমি চলে আসলাম এই ভর দুপুরবেলা ঠাডা ওরা রোদ্রের ভিতর। কোন জায়গায় জানি এটা, মধুপুর গড়ে মানে রাবার বাগান। দেখেন দেখা যাচ্ছে রাবার বাগান ওই সাইডে। তো গাছ সব শুকায় গেছে, গাছ সব শুকায় গেছে। এদিকে আছে কিছু কলার বাগান সহ, এদিকে ভুট্টা ক্ষেত, এদিকে সব ভুট্টা ক্ষেত এগুলা, আর ওইটা রাবার বাগান। তো চলেন সামনে গিয়ে কি কি দেখতে পাই দেখে আসি। দেখেন সামনে ছোট্ট একটা ব্রিজ, কিছু ছাগল শুয়ে রয়েছে, আর আমি এক পাগল ঘুরতেছি। আমার সতীনে আচার খাইতেছে, আচার দেখাইতেছে থুকু আমার বউ। তো দেখতে দেখতে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী ব্রিজের উপরে। এই সাইড রাবার বাগান, এই সাইড গ্রাম অঞ্চল। কেমন হয়েছে? তো দৃশ্যটা ভালোই লাগে, গ্রামের দৃশ্যটা খালি দুলা আর দুলা। দাঁড়া আমি ক্যামেরাটা ঘুরাই, দেখতে থাকেন। দিলাম দৌড়। এদিকে এই যে ভুট্টা ক্ষেত, কলা বাগান, কলা বাগান, ওই যে রাবার বাগান দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটা একটু ঝুম করি। এই বাবা রাবার বাগানে মানুষের ওই থেকে রাস্তার ভিতরে মানুষ, তো জুম আউট করি। এই যে রাবার বাগান, এই সাইডে যত দূর যে গাছপালাগুলো দেখা যাইতেছে এগুলো সব রাবার বাগান। মানে গ্রামটা কেমন, আমি কিরকম লাগে দেখতে আমি নিজে বুঝতে পারতেছি না। কোনো মানুষজন আছে, হ্যাঁ মানুষজন আছে, কিন্তু কোনো ঘর বাড়ি নাই, কোনো কিচ্ছু নাই। লাল মাটি, দেখেন লাল মাটি। সাইডে যে রাস্তার পাশে গর্ত বিরাট, ঘোড়ার গাড়িতে সাতলে যাতায়াত। আমার কি গাড়িতে রাবার পাতা, এই যে রাবার বাগানে রাবার গাছের পাতা নিয়ে যাচ্ছে, ওনারা মাটির চুলায় রান্না করে সেটার জন্য। তো ঘোড়ার গাড়ি দেখছেন। ও রে বাবা, এই রোদে ভিজে পেঁপে গাছের চারা, মানে পেঁপে গাছ দেখেন কতগুলো পেঁপে গাছ। মাঝখানে খেজুর গাছ। মানে পুরো একটা মরুভূমিতে চলে আসছি। রবার বাগান খুঁজে পেয়ে নাকি এনে রাখলো এটা তো কোথায় নাও না, তো শৈলে বলবো। ওই যে রাবার বাগান, যাইতেছি যত দূর পথ চোখ যায় রাবার বাগানে যাবো। আমার টার্গেট একটাই, নেশা একটাই, রাবার বাগান রাবার বাগান রাবার বাগান। চতুর সাইড শুধু বাগান। দেখেন কি আমরা ঝুম করলে দেখা যায়, এই যে উঁচা উঁচা যেগুলো দেখা যাইতেছে ওই যে ওগুলো সব রাবার বাগান, এই রাবার বাগান। তো বন্ধু যাইতে হবে গন্তব্যে পৌঁছাইতে আরো বহুদিন। মনে হইতেছে দীর্ঘ 6 বছর ধরে ঘুরতেছি, কিন্তু রাস্তা শেষ হয় না। আমার পা যে ব্যথা হয়েছে সেটা দুঃখের বিষয়, কাউকে বলার নাই। বউ তো আর কুলে নিব না, আমার ঠেকা আমি একাই হাঁটতে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম। সে 10টা দিকে হাঁটতে হাঁটতে দুপুরে আজান দিতেছে, ওইদিকে আজানের শব্দ শোনা যাইতেছে। চিল বেবি। এই রে ভিডিওতে ব্লার করছে, সে চিরচেনা, মানে এটা অনেক পুরনো একটা বাজার। কিসে
অনেক পুরনো একটা বাজার। এই বাজারটা ছোট্ট বাজার কিন্তু অনেক পুরনো। এই হচ্ছে রাবার গাছ। তো আমরা রাবার বাগানের পাশে চলে আসছি। আচ্ছা মানে এই রাস্তা কই যায় আর এই রাস্তা কই যায়? দুইটা রাস্তা। রাবার বাগানের অফিসে হ্যাঁ আর এই রাস্তা ফরেস্ট অফিস। ফরেস্ট অফিস। আর এটা কোথায় যায়? কালিয়াপুর, তারপরে দুখালা। আর এটা যে মধুপুর দুখালা যেটাকে বলা হয়। কতক্ষণ লাগে যাইতে? কতক্ষণ লাগে আমি তো জানি না, ওখানে যাই নাই। তো চলো আমরা যাই। হাঁটি হাঁটি পাপা। এই হচ্ছে রাবার বাগান। পাতা নাই কে? এটা কি মাছ? বসন্ত মাছ? কি জানি। বসন্ত মাছ। রাবার বাগান। আমি ভিতরে যাব না, অনেক বড়। সুন্দর দেখা যায় না? মনে হয় যে একটা মানে Blur হয়ে যায়। ই এখন হয়তো গাছের মানে গাছ শুকায় যাবে, গাছের পাতা শুকায় গেছে। এটা সিজন, কোন সিজনে যেন আপনার পাতাটা থাকে, হয়তো আপনার ফেব্রুয়ারি তো এখন চলতেছে, মে জুন জুলাই এরকম দিক দিয়ে আপনার পাতা থাকে, নতুন পাতা হবে। এই যে কিছু কিছু পাতা আছে ওগুলো শুকায় গেছে। এটা পুরোটাই রাবার বাগান। যদি কেউ কখনো ঘুরতে আসেন অবশ্যই আসবেন, অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু সাবধান কেউ কটমট খায় না।